আগস্টে 6 মাস পূর্ণ হতে যাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের, আর সেই মাইলফলক সামনে রেখেই রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা। মন্ত্রিসভায় কি বড় ধরনের রদবদল আসছে? সরকারি ও দলীয় একাধিক সূত্রের দাবি, গত 5 মাসে মন্ত্রীদের কর্মদক্ষতা, প্রশাসনিক সক্ষমতা এবং মন্ত্রণালয় পরিচালনার অগ্রগতি নিয়ে মূল্যায়ন চলছে। 6 মাস পূর্ণ হওয়ার পর সেই মূল্যায়নের ভিত্তিতেই নেওয়া হতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। যেসব মন্ত্রী একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাচ্ছেন, তাদের কাজের চাপ কমাতে দায়িত্ব পুনর্বন্টনের পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে। বিশেষ করে যেসব মন্ত্রণালয়ে অভিজ্ঞতার ঘাটতি, সিদ্ধান্ত গ্রহণে ধীরগতি কিংবা মন্ত্রী প্রতিবন্ধীদের মধ্যে সমন্বয়হীনতার অভিযোগ রয়েছে, সেসব দপ্তরে পরিবর্তনের সম্ভাবনাই বেশি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে মন্ত্রিসভার আকারও কিছুটা বাড়তে পারে। নতুন মুখ হিসেবে আলোচনায় রয়েছেন মাহিদুর রহমান, এরশাদুল্লাহ, ABM মোশাররফ হোসেন এবং সেলিমা রহমান। এছাড়া বিএনপির সিনিয়র নেতা ডক্টর আব্দুল মহিন খান, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, বরকতুল্লাহ বুলু ও জয়নুল আবেদিন ফারুকের নামও ঘুরছে রাজনৈতিক মহলে। টেকনোক্র্যাট কোটায় অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং হাবিবুন নবী খান সোহেলের নামও আলোচনায় রয়েছে। এদিকে প্রধানমন্ত্রী কার্যালয়ে মোহাম্মদ নাসিরউদ্দিন সারোয়ারের নিয়োগ নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পর সমালোচনার মুখে তাকে সরিয়ে দেওয়া হয়। জেলা প্রশাসক নিয়োগ ও বদলি নিয়েও দেখা দিয়েছে প্রশ্ন। সিলেট ও কুমিল্লার জেলা প্রশাসক বদলির ঘটনায় প্রশাসনিক সমন্বয় নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে বরখাস্ত হওয়ার পরও এক কর্মকর্তার পদোন্নতি পাওয়াও বিতর্ক উস্কে দিয়েছে। অন্যদিকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থ মন্ত্রণালয়ের পাশাপাশি পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব ছাড়তে চান বলে জানা গেছে। আর শেখ রবিউল আলম একসঙ্গে সড়ক পরিবহন ও সেতু, রেল এবং নৌ পরিবহন এই 3টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে গিয়ে চাপের মুখে রয়েছেন বলেও সূত্রের দাবি। শুধু মন্ত্রিসভাই নয়, দিল্লি, লন্ডন, নিউ ইয়র্ক ও জেনেভা সহ বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিদেশি মিশনগুলোতেও বড় ধরনের কূটনৈতিক রদবদলের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।